আমরা কিছুক্ষণ আগে দেখছি মানে তো ডিস্টেন্স মানে দূরত্ব দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তন নেই নাকি শর্টেজ ডিস্টেন্স সেটা তো অপরিবর্তন ডিএস স্কোয়ার অবশ্য করে ডিএস স্কোয়ার সমান এত ডিস্টেন্স সংখ্যায় মনে আছে সংখ্যা দিলাম ডিএস স্কোয়ার সমান এত লাগে তাহলে এটা অপরিবর্তন আর এইটা যদি অপরিবর্তন হয় তাহলে এই পাশে যেরকম দাম এটা এই পাশে এই পাশে একই জিনিস আসতে হবে পার্থক্য শুধু বাদ দিয়ে আইটের জায়গা পি কিউ দেখছি আই জায়গা পি জায়গায় কিউ যদি আই জায়গা পি দেখছি আগে সময় করে আমরা ভিন্ন পদ্ধতিতে বাদ দিচ্ছি কিছু ধরনের কয়েকজন কিছু ধরনের কয়েকজন আছে এবার কি কি এটা কেমন লিখছি এই বাদ কি হবে ele vai iniciar, ele vai iniciar, as bases iniciar, ele vai iniciar. Essa base, esse gás, ele é era como se এরকম যদি হয় আর না ডেরিভেটিভ না থাকে এবার কিছু এআই কি ভিডিও করব এসে কনেকশনটা হবে না কিন্তু এরকম দুইটার উপর দুইটা ডেরিভেটিভ থাকা লাগবে টেনশন কমপ্লিট দিতে চাই করব কারণে যদি এখানে যদি এটা অপরিবর্তিত হয় অপরিবর্তিত করে এটা টেনশন না অপরিবর্তিত থাকলো ইনগ্রেডিয়েন্ট টেনশন মানে ভেক্টর আসছে বলেন একমাত্র টেনশন মানে হলো সেটা ভেক্টর হয় দুই মাত্রা থেকে টেনশন একমাত্র টেনশন মানে ভেক্টর টেনশন র্যাঙ্ক ওয়ান এটা কি বলে ভেক্টর ওই ধরনের যে একমাত্র সহজ ভেক্টর তারপর সহজ টেনশন পাওয়া একমাত্রা টেনশনটা কি ভেক্টর বলে সেটা দুই তিন মাত্রা তিন মাত্রা চার মাত্রা পাঁচ মাত্রা এগুলো কি টেনশন যাই হোক আমরা একটু অপরিবর্তন হবে তার মানে সেটা বিপরীত রাশি হবে না তাহলে টেনশন হবে না এই কিন্তু ডেরিভেটিভ নাই এই জায়গায় কোনটা ঠিক এটা একদম দুটো কোঅর্ডিনেট পাবো এটা তো এক্স আই কোঅর্ডিনেট পাবো কি আর এটা এক্স আই বা কি কথা বলতে এটা এক্স আই এটা এক্স আই বা এই বা সূত্র আলাদা স্থানান্তর ব্যবস্থান্তর আমরা প্রথমত নাম পছন্দ করে দিলাম প্রথমত আমরা যাই যে দুই স্থানান্তর ব্যবস্থা একটা বাদ দিয়ে লিখা একটা বাদ এই দুইটা স্থানান্তর ব্যবস্থার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা যদি এরকম দুইটা ডেরিভেটিভের মধ্যে পাওয়া গেল দ্বিতীয় অর্ডারের টেনশন তিনটা ডেরিভেটিভের মধ্যে পাওয়া গেল দ্বিতীয় অর্ডারের তৃতীয় ধরনের টেনশন টেনশন অফ র্যাঙ্ক ইত্যাদি এগুলো আমরা কিছু করাই তাহলে টেনশন না তাহলে এখানে যেমন কাজ করবো এখানে একই রকমের কাজ কিন্তু বাদ দিয়ে এখানে এখানে এমএসসি এমএসসি বা আর এখানে আইকিউ থেকে এখানে দেখছেন পিকিউ তবে পিকিউ না দেখে আমরা কিছু দেখতে পারবো তুমি দেখতে পারো আগে অথবা দেখতে পারো যে দিয়ে পারে ওটা যে তার কিছু দেখা যাবে আইকে পাবে কথা বলবে এটা তো অপরিবর্তন এই জায়গাটা বাদে আইকে বাদে এই জায়গায় দায়িত্বটা করতে পারবা কিন্তু এটা বাদ দিয়ে দিচ্ছে অপরিবর্তন হবে আচ্ছা এটা যদি থাক এটা না থাকে ডিএক্স আই এটা কোন দেখা যাচ্ছে আমরা আগে দেখাই এই যে প্রথম পার্টটা এটাকে এইটা লিখা যায় এটার নাম তোমাদের জন্য করতে শিখেছি দেন দাও এই পার্টটারে এই ডি জানলে দেখা জেড জানলে দেখা তুমি দেখো ওটা রাখবে এই ডি জেড দেখা নিতে কি হবে এই জায়গাতে এই জায়গাতে এটা কি জেড লাইন এটা কি এটা জেড বেশি এটা তোমাকে আগে বলেছি মনে রাখবে এই ডি জেড দেখা যাবে আর জেড লাইন দেখা যাবে এন্টার দিয়ে সিস্টেম আছে ওই যে আমি দিয়ে বেশি করে দেব আমি কি থাকবে ডি এক্স আই ডি এক্স আছে ইয়ার তো মনে রাখতে সব হিসেবে বলছিলাম যদিও কাজ না আমরা দেখতে বুঝতে না 22 টাকা কি বার দেয় না এই বিষয়টা
আসলে বিষয়টা দেখো ভি অফ কি আছে এক্স আই ভি তো এখন এই এক্স আই এটা দেখো এটা যেটা এক্স হিসাবে দিয়ে আর এক্স বার দিয়ে করছে ডিস্টার্ব এটা জি এক্স বার কি বলা আছে এই দুইটা করছে কি এক্স বার হিসাবে দিয়ে আর এক্স বার দিয়ে করছে ডিস্টার্ব আর দুইটা দিন আছে জি বাই ডি টি থাকে पहले पे करो ध्यान रखना फ्री में ही ये बता दो ना किधर रुके रहते हो कितना मोने रखा तो माउंट करके तेरे मांग भी देता एक डेटा का ना डी डेटा का डेटा में डेटा का डी एक डेटा এটা তো মনে রাখার পুরো বিশেষ প্রয়োজন হয় তুমি বুঝতে পারছো ডি এক্স এর এরকম লেখা থাকে আর ডি এক্স এর এগুলো এক্স এর তো এক্সপ্লেনেশন থাকে আর এক্সপ্লেনেশন তো এডিশন এই তো সিস্টেম আচ্ছা এর ধরনের তো কি dx বাই x এই ডেরিভেটিভ এর x এর ডেরিভেটিভ পাশে আছে এই dx বাই p আর dx বাই p পাশে আছে আর দুই পাশ থেকে এটা বাদ দিয়ে দিছি চার পাশে যেটা আছে আছে বাম পাশে আছে ডান পাশে আছে এটা বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও বাম পাশে কি থাকবে আর ডান পাশে যেটা থাকবে নাকি এখন আমরা ওদিকে ডিআইটারে যে সংখ্যা সেটা মিলে যাবে যেটা প্রথমে আমি কি ধরে শেষে লিখি এখন তার এটার সঙ্গে ডিআই এটা কি যদি দুই বার সাথে টেনসর হয় এ পি কিন্তু দুই বার তো সহজ টেনসর হয় তাহলে এটা শুনতে দেখা যাবে যে বাঘ কি কিছু বেশি বাঘ দিয়ে কি আমি জায়গায় আই করে দেখাই জায়গা তুমি এটা দেখতে দেখাই নাকি এটা কি বলতে দুই মাত্রা সহজভাবে চলছে দুই মাত্রা সহজভাবে কি লিখে দিয়েছে একটু করে লিখে দুই মাত্রা প্রতিশ্রুতি তাহলে এই যে আমাদের মহিলা দুই মাত্রা প্রতিশ্রুতি তাহলে এই যে আমাদের মহিলা ওই যে দুইটা মিলে কইছে এই তো বা কি দিছে তো বা কি দিছে কি দিছে আমি দেখা আইতে দিতে জানি তার মানে ঠিক হবে তো সিধা একটা হলো দুই মাত্রা সহজ আরে তিনটে গুটি উপরে দেখো এই আইতেটার উপরে যদি রাখি দিই সহজ হতো সহজ হতে দেখার তো কোনো কিছু চেক করতে এ বসে গেছে এগুলো তো আগে সব আমরা প্রথম দিন কোর্স পরীক্ষা তারপরে সেটা সেটা তো না কথা বলতে এইগুলো তো কি বুঝতে হবে আর এরকম তার একটা কিরম করে রেখেছিলাম এই অঙ্কটা তো তার একটা কিরম করে রেখেছিলাম কিরকম কি করেছিলাম দেখাতে দুই মাত্রা শব্দ টেনশন অথবা দুই মাত্রা প্রতিশোধ টেনশনকে দুটি টেনশনের যোগফল হিসেবে প্রকাশ করা হয় আর দুই মাত্রা যে কোনো সহজ টেনশন দুই মাত্রা যে কোনো দুটি টেনশন সরাসরি টেনশনের যোগফল রূপে প্রকাশ করা যায় সেটা আমরা এই ব্যাখ্যার জন্য এই কৌশলটা ব্যবহার করেছিলাম এখন আমাদের পুরোপুরি কি প্রমাণ করতে পেরেছি ভূমির মাত্রা পুরোপুরি সম্পর্ক সরাসরি টেনশন আমরা দুই মাত্রা সরাসরি টেনশন খালি এই শব্দটা এখন নাই পরিণামিত হয়ে গেছে এই শব্দটা বাদ একটি দুই মাত্রা সহজ এখন এই পর্যন্ত দুই একশো বাগের বোমা আসছে এই প্রতি সময় শব্দটা দেয় তার না তার এই পর্যন্ত প্রতিমান বসেছে কি কথা বলে এটা পরীক্ষা আগে পরীক্ষা আসছে দেখা যাচ্ছে যে একটি দুই মাত্রা শুধু একটু প্রতি সময় কথাটা আসে না দুই সময় আসতে হবে তখন ওই পর্যন্ত তার না আর দুই সময় প্রতি সময় দিয়ে আসছে প্রতি সময় 5 মাস কেউ আসছে তখন সময় আমি বেশি মাস আসছে তাহলে আমি তো বললাম কিন্তু দায়িত্ব হয়ে গেছে সব কথা কিন্তু এই শব্দটা বাদ এই শব্দটা প্রতি সময় ঠিক এই শব্দটা আনার জন্য আমরা প্রতি সময় দায়িত্ব সেইগুলো দিয়ে এটা কোনো এমন উল্টো কাটে আর যে আগে যায় কাটা
জেআই দিলাম 3 জেআই এটা কেন এটা একটু করে হবে প্রস্তুত না হাত উঠে প্রথম দুইটা আমি হাত উঠে দ্বিতীয় দুইটা প্রথম দুইটা তো জেআই দ্বিতীয় দুইটা তো জেআই এটা জেআই এত জেআই দেখো এখন জেআই এত হয় জেআই কত ভুলে গেছি কিন্তু এখানে তো আই গ্যারান্টি লিখছি জেআই তো এই জায়গা বুঝে দেবো আই কি জায়গা তো জেআই আর জেআই জায়গা আই হবে আমি কিন্তু তোমরা দ্বিতীয়টা কিন্তু সামনে সামনেটা দেখো মিলে একদম এই যে একবার একদম এই টু আর এই টু একদম একবার দেখো এখন যদি এক করে থাকে তাহলে এই দুই মান দিতে হয় তাহলে এই মান বসে দিলাম কি মতো বুঝতে পারছো দেখো আবার তুমি এই মধ্যে আইবে তুমি কি বলতে পারি সমান আবার বি আই তো এত এটা কি বি আই না আমি কি দেখছি বি সে আই নাই জায়গা তো এই জায়গা আই জায়গা এই জায়গা বিল জায়গা আই জায়গা এখন একটা মাইনাস কম হচ্ছে মাইনাস দুই ছোট ছোট আগে কি যাবে এখন তো তুই মাইনাস আছে এই দুটো যদি একটি দেখো তো মাইনাস দেখো এই বক্সের মান বক্স মানে কি এই বক্সের সঙ্গে এই বক্সের মান তো দিয়ে আইছে পড়েনটা তাহলে আমরা দেখেন বি আই পেনাল্টি আইসি তো কি হবে অর্থাৎ এটা জেআই আইসি এইটাকে মাইনাস কি প্রতিশত প্লাস কি প্রতিশত এই যে এক বি জেআই করে আইসি কি মাইনাস তাহলে কি প্রতিশত আর এই মাইনাসটা যদি না আসতো তো কি হতো প্রতিশত তাহলে কি প্রতিশত মাইনাস আসতো কি হতো বাট না কোন প্রতিশত মানে দেখেন এই হিসেবে দিয়েছে আসলে এটা অপ্রতিসম বা বিপ্রতিসম এটা কোনটা সঠিক হয় কারণ অপ্রতিসম মানে প্রতিসম না প্রতিসম না হলে যদি বিপ্রতিসম তা হয় কারণ অনেকগুলো যাতে প্রতিসম না বিপ্রতিসম সুতরাং এই অপ্রতিসম শব্দটা বাংলা শিখলে হয়নি বিপ্রতিসম বুঝতে পারেন একটা বিআই এর সাথে ডিএসআই বিআই এর নাম বিআই মানে বিআই যদি ধরে লিখতে যাও বি এটা তো বিপ্রতিসম বিআই এর জানি মাইনাস বিআই বিআই এর জানি এটা তুমি বাংলা এর জানা নাকি বরাবর সামনে জানি কিছু আই কার করে কি বলছো এই আই কার সিস্টেম থেকে আই থেকে এর থেকে কি বিনিময় করতে কখন করতে দাম হিসেবে বিনিময় করতে দাম হিসেবে না যদি সমীকরণ হয় বা পাশের সমীকরণ হচ্ছে ডান পাশের সমীকরণ সেই সমীকরণে এক ইন্ডেক্স দুই পাশে চেঞ্জ করি সেটা করা যাবে একই পরিবর্তন কিন্তু সমীকরণ তো দেখা টার্মের ভিতরে ডান পাশের চেঞ্জ করা তাহলে আমরা আচ্ছা এখন তো সাজাই দেখতে পাবো এই ক্ষেত্রে দিলে গুণ করো এটা গুণ আগে পরে পরে আগে পরে আগেটা পরে ঠিক আছে নাই আমরা বাম পাশটা জানবো বাম পাশে আছে ডান পাশে বাম দিয়েছি বাম পাশে নাই কি হবে প্লাস তাহলে তুমি কি একটা সেম কি সেম এত লোক এত টু এত মানে কোন দিন বাদ দিয়ে টেস্ট করতে হবে তাহলে কি আই দিতে পারতো তাহলে ব্যাক করতে শুরু করে দিতে লাগে একে বাম পাশে দিয়ে ডান পাশে দিয়ে থেকে ধরে এই ব্রেক করে ব্রেক করে করতে পারলাম এই লোকটা একদম প্রমোটমেন্ট করতে হবে নাকি তার মানে আমি সিআই কে বন্ধ করেছি সিআই যদি আমি সিআই কে একটু সমান না সিআই কে কি কইছে সিআই কে বলি সম্পূর্ণ তো কি সিআই কে বলি তাই সিআই কে বলি সমস্যা তো সিআই কে কি কথা বলছিস